আমার রাস্তাটা ঠিক হবে কিনা, আর কতদিন এরকম থাকবে? সব জায়গাতে রাস্তাঘাট হয়ে যা, আমার রাস্তাখানে হয়নি। ভোটের আগে তো পুরা প্রচার করে বেড়াবে, এই পার্টি ওই পার্টি, ঠিকান করে দিন মুখান করে দিন, কিন্তু কা আমার রাস্তাখান দেখাই পাইনি। আরে চিন্তা করিস কেন, রাস্তা দেখ 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তুই নিশ্চিন্তে ঘুমা। 2 দিনে হয়ে যাবে? তুই কি স্বপ্ন দেখিস? ছোট থাকি উইকেন্ড রাস্তা এরকম দেখুম, আজ পর্যন্ত রাস্তাখান ঠিকই হইনি, আর তুই 2 দিনে বুঝিস? এত বড় কথা? আচ্ছা তুই দেখ না তে। হ্যাঁ দেখি। কাজের টাকাগুলো কোথায় গেল আর কয়টা কাজ হলো? যদি সঠিক উত্তর দিতে পারে তারপরে আমাকে এসে বলবেন। একটাও সঠিক উত্তর দিতে পারবে না। আজকে আপনাদের গ্রামে কি নেই আমাকে বলুন। দিনের পর দিন জলের সংকট দেখা দিচ্ছে, সব টিউবওয়েল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রত্যেকের ঘরে ঘরে জলের ব্যবস্থা করে দিয়েছি। যেমন এখানকার মানুষের জীবন অন্ধকার, তেমনি গ্রাম অন্ধকার, রাস্তাঘাট চারিদিকে অন্ধকার ছিল, কিন্তু আমি এই গ্রামের প্রত্যেকটা পরিবারকে কাজের ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকটা রাস্তাঘাটে লাইটের ব্যবস্থা করে দিয়েছি। পুরো গ্রাম শহর আমি আলোকিত করে দিয়েছি। আমি থাকাকালীন এই গ্রামে কেউ বলতে পারবে যে আজ পর্যন্ত কোনো কাজ হয়নি? কেউ বলতে পারবে না। কথা দিয়েছি, আমি কথা রেখেছি। আর একবার চাই শুধু আপনাদের সহযোগিতা। এখন আপনারাই বিবেচনা করবেন আপনাদের ভোটের সঠিক জায়গা কোনটি। আচ্ছা তোমরা যে কছেন কথা দিয়ান কথা রাখিয়ান, কিন্তু না হয় আমরা তোমরা কোনো কথাই রাখেননি। আমার বাড়ি যাওয়ার রাস্তাটা যে সেই ছোটবেলা থেকে জিজ্ঞাসি ওরকমে কাজই ভর্তি, আজ পর্যন্ত তো ঠিক হয়নি। আইনা তোমরা আসি বড় বড় ভাষণ দেন, এটা করে দিন ওটা করে দিন। মাথা ঠান্ডা করুন, মাথা ঠান্ডা করুন। হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন। এই দাদাকে জল দাও তো। জল খান। দেখুন আপনি হয়তো ভুল বলছেন। আমরা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা গলিতে কাজ করেছি। এমন কোনো জায়গা নেই যে আমরা ফাঁকা রেখেছি। সব জায়গায় আমাদের কাজ করা। না না তোমরা ভুলে হবে নাকি? আমার রাস্তা হানা যান নাই। দেখো আজকে আমি কই যাম, এবার যদি আমার রাস্তা না হয় তাহলে ভোট দাও কেন না দাও, আমি কিন্তু ভোট দিবাই যাও। তোমরা একদম ঠিক করেন। যদি কাজ না হয় তাহলে তোমরা ভোট দিবেন কেন? সে যেই হোক, মুই হোক আর অন্য পার্টি হোক, যদি কাজ না হয় ভোট দেওয়া উচিত না হয়। কিন্তু তোমার কোনোটি না ভুল হচ্ছে। তোমরা বাড়ির যাই দেখো তোমার রাস্তা ঠিক হয়ে গেলে। আমি কুছুম তো হইনি, কুদিন হবে সেটা কও। দাদা যাই দেখো কাজ হয়ে গেলে এই দাদাকে একটা দেশি মুরগি দিয়ে দাও। যাও। দেখলেন এই মঞ্চে দাঁড়ায় থাকি আমরা গ্যারান্টি দিচ্ছি কোনো কাজ বাকি নাই। যদি কোনো কাজ বাকি থাকে তাহলে আমার কাছে গো। তিনজনে বলে না রাস্তা কাছে এরকম আমরা টাঙ্গালে বিক্রি করে লাগিস না তোদের কাছে। এরকম রাস্তা শুনতে এটা আমার রাস্তা না হয়। আমার রাস্তা হাই সর্বনা, মোর তো মাথা কিছুতেই ঢুকিনি, হঠাৎ করে এরকম রাস্তা হয়ে গেল। বাহ খুব সুন্দর হয়ে গেল তা। ও আজ তো কাজ তো নাই। বাহ খুব আরাম করে তো। তোর কথাটা তো ঠিকই রে, তুই কেন 2 দিনের মধ্যে বলে রাস্তা হয়ে যাবে, রাত করে রাস্তাঘাট কখন হয়ে গেল মুই তো টেরে পানুনি। আমার কেন ভোটের পর সারা বছর চুপচাপ থাকবে, আর যা ভোট আসিল তাড়াতাড়ি করে কাজ শুরু করে দেবে, এটাই তো সিস্টেম। ঠিক ঠিক এখন তো উলিতে গুলিতে সব রাস্তায় ঘুরে দেয় ওর বাবার আশায়। আর করবে না কেন? ওর চাইবে দিলে কত মানুষে কত রকম কথা শুনবে। হ্যাঁ ঠিক ঠিক। আমার সালা ভিডিও ঘেরাইতা এই বুড়িয়া দা একটা সবাই দে আদরা সাদা গ্রান্টি তালিকা প্রকাশিত হয়ে গেছে। আরে খবর শুনলেন? ওটা তারিখ ঘোষণা হয়ে গেল, পার্টিও ঘোষণা হয়ে গেল। এক বোতল খিলা দেখ মুই কেন কিনা মুই ফটো করে আপনাকে তাই বেকুনি না হয় না হয় হোক এই খাবার দিবে তাই এই খাবার দে আমার তো কে করতে
হ্যাঁ মুই ফটো দেরাম না মুই খাবা দিন তোমার দারু খাই খাই মাথালা গেলা করো কোনা গেলে তাহলে আমাকে আনি দে আর শরীরটা উপর যে ছেইলা কি তাল মাথা আমার যায়নি খবর দেখি দেখি তোর মাথার তার ছিঁড়ে গেলে বুঝা বলো আচ্ছা তোমরা কি জন্য আসেন কত কিছু খাবেন দে দুটা পান দে এই মাতাল গিলা দোকানটা দাসেরে পান খুঁজে এটা কি পানের দোকান কিসের দোকান দেখাবানি এটা কিসের দোকান ও এটা তো লোহার দোকান তুই মোক লোহার দোকান পান খাবা নিয়ে এসিস আরে মাতাল গিলা ভালো করে দেখো এটা লোহার দোকান না হয় এটা এক রোল চাউমিনের দোকান হ্যাঁ তুই কইলে হয়ে গেল এটা চাউমিন এক রোলের দোকান না তুই লোহা বিক্রি করছিস না লোহা তুই দিয়ে দোকানটা আর কত এক রোল চাউমিনের দোকান ব্যাপারটা কথা কই না তো তুই তো আরে এটা বিক্রি করার জন্য না হয় এটা চাউমিন ভাজার জন্য তোমরা এটা থেকে যত যাও মাথাটা খাই নিলে মোর জামো পান দিয়া বানাতে কি খাবি শালা ভিডিও বারবার খাইছে না তোমরা বিড়ি ধরা ধরে মোর সালেটা শেষ করো শেষ হয়ে যাবে নাকি হ্যাঁ নিয়ে এসে একটা কথা দাও বলে তো গরম তোর ধরম তো কি হয় একটা কোন দোকান নিয়ে এসে পান দাম দিও পান নিয়ে আসে বলে পানের দোকান আরে এত মানুষ করলে এটাই পানের দোকান কে জানে এটা চেঞ্জ করে দিলা এই আচ্ছা একলা 11 ডুডুয়া দে একটা বিড়ি দে কোথায় বিড়ি নাই বিড়ি নাই তাহলে কি খাম এখন এই চিমন্ত দা এই দাঁড়া শুন তো আরে পাবেন তোমরা জানলেন না যে ফুটে দাঁড়ায় এবার মানতি চালনি দিদি কালকে বাড়ি প্রচার তৈরি হবে তাহলে খালি না থাকেন তোমরা ও ঠিকছে আরে পাবেন চিন্তা করেন না কাছে পুরো একটা ফুটে দিয়ে দিতে হবে আচ্ছা কি দিবেন হ্যাঁ যাবো ঠিকছে হ্যাঁ ভালো না বিড়ি না আমরা তোমরা কি বলছো হ্যাঁ চল আসছি দাদা চাবো না দাদা আমরা যাবো জানে সঙ্গে থাকিম আর কি করিস তুই অবশ্যই থাকতে হবে কি হেল্প লাগবে আমরা সব কাকিমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, সবসময় শরীরের খেয়াল রাখবেন। আর একটু দেখে শুনে কাজ করবেন। তোমার কাজ করে দেয় না নাকি? আমার তো ছেলে নাই, বৌমা কি করে থাকবে? ও, চিন্তা করবেন না, আমি আছি। আপনি শুধু শরীরের খেয়াল রাখবেন। আর পয়সা কোথায় খরচ করবেন? হ্যাঁ জানি। কোথায় এটা তো পুষ্পুর মাউরে দিনটা কিনা মা ভোটটা আমাকেই দিবেন, মানে আপনার মেয়েকেই। হ্যাঁ দিদি জিন্দাবাদ আমার হাত ধোয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। আর দুটো সাবান স্যানিটাইজার নিয়ে আসো। কি গন্ধ! হ্যাঁ আচ্ছা দিদি নিয়ে এসছি দাঁড়াও দাও বৌমা, আমাকে দাও। তাহলে বৌমা, গ্রামের উন্নয়নের জন্য আমাকেই ভোটটা দিও। আর তোমার পরিবারের সবাইকে বলো আমাকে যেন ভোটটা দেয়। ঠিক আছে, অবশ্যই বলবো, আমিও ভোটটা দেব। আর ভোটে একবার জিতে গেলে তোমাদের আর হাত দিয়ে সেলাই করতে হবে না, সবাইকে সেলাই করতে হবে। তাহলে তো বেশি ভালো হবে। কালকে দিদি জিন্দাবাদ
গ্রামে অনেক উন্নতি হবে। মা এটা কে হয়? বেটি পাটির লোক। হ্যাঁ আছি। দিদি আমাকে দেন আপনি নিয়ে আসছেন। আই ইউ ক্যান দেখো আপনি সব কিছু না হয়ে গেছে না দিদি আচ্ছা ঠিক আছে এই তো দিদি জিন্দাবাদ জিন্দাবাদ। আই কোথায়? এটা তো দোকানদার রে। আরে মাতাল গিলে ভালো করে দেখো এটা লোহার দোকান না হয়। দোকানদার ফান দিতে পারে কি কিরকম দোকান না? একবার শালে খাওয়া দিয়ে খালি হ্যাঁ আস্তে করে দিদি দিদি হ্যাঁ দিদি জিন্দাবাদ জিন্দাবাদ। দিদি জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে দিদি ভোটটা আমাকেই দিন আশা করে থাকবো। আচ্ছা দিদি ঠিক আছে। দিদি একটু তরকারি দিয়েন তো। আরে কি হচ্ছে? আরে দিদি তরকারি আমরা খাবো নাই? আমার আগে অনুষ্ঠান চালু করে দিন। তাহলে আমারও লোকজন সব রেডি করো। অনুষ্ঠান চালু করে দিন চাচা। হ্যাঁ হ্যাঁ একদম দিদি নমস্কার। কাকা ভালো আছেন তো? দেখো এবার জানেন তো আমাকে দিবেন। কোথায়? এটা কোন পার্টি রে? মুছে দিই রে। যদি কিছু খাওয়া পাওয়া যায় যদি ঠিক আছে বাড়ির দাদা আর বৌদি এই বাসন মাজা নিয়ে কতবার যে ঝগড়া লাগে আর ঠিক নাই। যদি বৌদি জানা পায় বৌদি যে দাদা কি গান শোনাবে। গান আবার কিনে শোনাবে? আগে বাড়ির যাকো দাদা বুদ্ধিও কত গালি দে। হ্যাঁ মহিলা র‍্যাপ জানে না তো। হ্যাঁ আস্তে হ্যাঁ সবসময় আমরা তোমার পাশে আছি। আর একবার করে দিতাম আমরা তোমার সব কাজ করে দিব। তোমরাই কো এই গ্রামের উন্নতি হয় কিনা? হ্যাঁ আরো হবে। একটু কিছু বাদ যাবে না। সবসময় কাজ হবে খালি গ্রামটা। তোমরা ভর্তি হবে দিতাম। তারপরে হচ্ছে তোমার কাজ বুঝছো না? তাহলে তোমরা দাদা তাহলে ভোটটা দিয়ে দেবেন। সব ভেজে দেবো নাকি? না ঠিক আছে। কিন্তু সাহায্য করবে তো। তাহলে ভোটটা দিয়ে দেন। ওই দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর রাস্তাঘাট সব ঠিক হয়ে তো? হ্যাঁ বাবু এখন ঠিক আছে। হ্যাঁ তাহলে এবার ভোটটা আমাকে দেন। আচ্ছা দাও আমরা বসাই দিই।
জিন্দাবাদ নমস্কার দাদা, নমস্কার নমস্কার। ভালো আছেন? আচ্ছা ঠিক আছে। না ধরো রে সবাই। হ্যাঁ দেখিনো তো হয়ে গেল একদম। তাহলে দেন অবশ্যই ভোটটা। যাক মোর সারাদিনের কাজটা 1 ঘন্টায় হয়ে গেল। মুই তো পাইড আসি এনো সকাল সকাল বাড়ি যাওয়া পারি। আসো না, আসো। নমস্কার দাদা। তো ভালো আছেন তো? আচ্ছা দিন, আমাকে দিন। আপনি অনেক দূর থেকে কাজ অনেক দূরে এসেছেন। আমি করে দিচ্ছি দাদা। ভালো আছেন একে তো বলো না। এটা যাবে তো। দাদা আমারও গাড়িগুলো কাটতে হবে আমার বড় হয়ে গেছে জিন্দাবাদ 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 হ্যাঁ হয়ে গেছে দাদা। তাহলে আমাদের এবার ভোটটা দিয়েন। ওটা দিব কি করে? এসআইআর তো নামটাই ডিলিট হয়ে গেছে। বলছি দাদা, আপনার দাড়িটা কাটলাম, আপনি অন্তত ভোটটা দিয়েন। কোনো তো নামটা ডিলিট হয়ে গেল। কাহাতে বলছি ভাবছিলাম না কি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোটটা হয়ে গেল। চা খাও, খাও। না না চা খাই এই ধরো, শরীরটা ধরো। লোকের হোটেলে যাবেন, যাই এনে খাসি, পোল্ট্রি, তোমার যা যা খাবার মন করে ইচ্ছা মতো খাও, যাও। তাড়াতাড়ি আসিবা কম, ভোটটা না দিলে হবে। ঠিক আছে হ্যাঁ যাও যাও, পাঠাই দাও। আর কেউ বাকি থাকলে পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে হাসি পোল্ট্রি গুলো শেষ হয়ে যাবে, না হলে তাড়াতাড়ি এসো। দিদি চা খেয়ে যান এই চা দাও তো না 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 খাবো না তাহলে দিদি ভোটটা তো দিলেন না খুব আশা করেছিলাম সেদিন বাড়িতে গেলাম তরকারি রান্না করে দিলাম দিদি জিন্দাবাদ জিন্দাবাদ এত ভালো সম্পর্ক তবুও ভোটটা দিলেন না দিদি ভোট কিভাবে দিব সেদিন তো তরকারিতে লবণই দেননি সব তরকারি নষ্ট ফেলে দিতে হলো সেটা দিয়ে বাড়িতে কত গন্ডগোল তখন আমাকে সবাই বকাবকি চালু করলো কিরকম তরকারি রান্না করেছি হ্যাঁ, তাহলে মোটামুটি সব শেষ। আরে সুজন, আরে ওই মাথা দুটার কি খবর? সারাদিন তো আসেনি ওরা, না হলে তো খাওয়া অসুবিধা হয়। হ্যাঁ ঠিক আছে বন্ধু, ওরা মাথার মানুষ বাইরে দিয়ে আচ্ছা যাও তো যাও, ফটাফট তাহলে দেখো দুটো ভোট তো বাড়বে। হ্যাঁ যাও যাও, ডাকি নিয়ে এসো। আস্তে আস্তে মাথা দুটা। তোমরা এরকম মাতাল হয়েছে? ওই বাবলু, সুজন লিম্বু খিলাও, নিম্বু খিলাও। এক না হুশ জ্ঞান ফিরাও কি? নেবু টেবু আছে? আরে 4 লিটার ওটা নিম্বু চা দাও। আচ্ছা আরে তুই লিজ বার কর, নিম্বু খিলা নিয়ে দেখিস কেন?
তো বেকার খাতালাম করি আমার নাম না তো দিলে হ্যাঁ